ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের হক কথা জানার পরেও গোপন করে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ভয়ে। এটা তো আমাদের কথা বললাম, বক্তা হুজুর আলেম গোপন করে না? নিজের দলের কথা, স্বার্থের কথা আছে না নাই? তেলবাজি করতে 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 দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দেওয়ার মতো হুজুরও আমার দেশে আছে, ঠিক কিনা বলেন? ইমাম সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইকে যখন ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় তাকে এক ইমাম মস্ত বড় দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, আলখিল্লা পরে এসে বলতেছে যে, সাইয়েদ কুতুব, আপনাকে কিছুক্ষণ পরে ফাঁসি দেওয়া হবে, আপনি কালেমা পড়েন, তওবা পড়েন। বলেন তো, সাইয়েদ কুতুবকে ফাঁসি দিচ্ছে কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য, ঠিক কিনা? ওই কালেমা পড়ানোর জন্য আসছে আর এক হুজুর। এই দুই হুজুরের মধ্যে পার্থক্য আছে না নাই? এই দুই কালেমার মধ্যে পার্থক্য আছে না নাই? বলতেছে যে, সাইয়েদ কুতুব তখন আফসোস করে বলতেছে যে, হুজুর, তুমি যে কালেমার ব্যাখ্যা লিখে যে কালেমা পড়ালে বেতন পাও, ভাতা পাও, আমি সাইয়েদ কুতুব সেই কালেমার ব্যাখ্যা লিখে আজকে ফাঁসির দড়িতে ঝুলতেছি। তার মানে তোমার কালেমা আর আমার কালেমা এক কালেমা নয়। তোমার কালেমা তোমাকে পেট পূজারি, মাজার পূজারি, তোমার কালেমা তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর আমার কালেমা ফাঁসির দড়ি দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য কালেমার ব্যবধান বুঝতে হবে। কালেমা লা ইলাহা, যখন কালেমা পড়বেন আপনাকে মানতে হবে ক্ষমতার একচ্ছত্র মালিক কে? কোন দল আসবে জানি না, আমাদের মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কথা, আমরা যেন সংসদে কোরআন পাই, ঠিক কি না? কে আসবে কে যাবে ওটা দেখার মতো সময় আমাদের নাই। আমাকে অনেকে বলতেছে যে, হুজুর, এক সময় যখন মঞ্চে কথা বলতাম, বলতো হুজুর মনে হয় জামাত শিবির করে। আজব কথা, কোরআনের কথা কি জামাত শিবিরের কথা? আবার কালকে ফেসবুকে এক পোস্ট করছি আমি, পোস্টটা ছিল এরকম যে, সুদখোরকে মেনে নেওয়া মানে আপনিও একজন সুদখোর অন্ততই 3 মাস। কথা বোঝেন নাই? আমরা চাই কে আসবে না আসবে 3 মাসের জন্য মেনে নিলাম, আলহামদুলিল্লাহ। কে আসবে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কথা একটাই, আমরা যেন কোরআনের কথা নির্দ্বিধায় বলতে পারি, আমরা যেন কোরআনের একটা সংবিধান পাই, ঠিক কিনা বলেন? তবে মুসলমানের এটা মাথায় রাখতে হবে, মুসলমান হিংসার বশবর্তী হয়ে কারোর উপরে আক্রমণ করতে পারে না। তারা ভুল করেছে কি করে নাই, সমাজে বসবাস করতে গিয়ে তাদের উপরে চড়াও হয়ে তাদের ঘর বাড়িতে হামলা, দোকানপাটে হামলা, গাড়িতে আগুন লাগা, এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। ভুলের সবচেয়ে বড় প্রতিশোধ ক্ষমা করা, ভালোবাসা দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মুসলমানদের এই শান্তি সর্বভৌমত্ব দেশে যেন শান্তি ফিরিয়ে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা ইমরানের 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বলেন, নিশ্চয়ই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। মালিকাল মুলক, মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে রাজত্ব। ফেরাউন রাজত্ব পেয়েছিল, সামান্য সময়ের জন্য নয়। তাফসিরে কাবির, তাফসিরে কুরতুবি, ইবনে কাসিরের মধ্যে আসছে, কোন কোন বর্ণনা লিখছে 450 বছর, কেউ লিখছে 400 বছর, কেউ লিখেছে 600 বছর ক্ষমতা পেয়েছে। এই 600 বছরের মধ্যে আল্লাহ পাক তাকে কোনোদিন জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা দেন নাই। এই কারণে দেন নাই, এটার কারণে যে তার ক্ষমতা একটু কমতি হবে, এটা যেন আল্লাহর কাছে বলতে না পারে। তাহলে তার ক্ষমতার পাওয়ার আমার আপনার চেয়ে কম ছিল নাকি বেশি ছিল? কি বড় পাওয়ার! 80,000 সন্তানকে হত্যা করে ফেলেছিল, নাউজুবিল্লাহ বলে। নীল নদে চুবিয়ে মেরেছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া। পানি খাবে না, পোকামাকড় খাবে না, তোকে সুরক্ষিত করে রাখবো। পৃথিবীর স্বৈরাচার শাসকরা যেন তোর মতো ফেরাউনকে দেখে তারা শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা বলে? নমরুদ ন্যাংরা মশা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করলো। হামান জান্নাত বানিয়েছিল যে আল্লাহর জান্নাত আমার দরকার নাই, আমি আছি ক্ষমতায়, পাওয়ারে আছি আমি, গিয়ারে আছি আমি জান্নাত বানিয়ে আমি জান্নাতে যাব, ঢোকার মতো সুযোগও আল্লাহ দেয়।
তার মানে বোঝা গেল মানুষের মধ্যে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার একচ্ছত্র মালিক কে? বুঝতে হবে। ক্ষমতার চাকা উপরে আছে বলেই আল্লামা সাইদি বলতো যে আপনি ক্ষমতার চাকা উপরে আছে বলেই মানুষের উপরে জুলুম করবেন, হত্যা করবেন, গুম করবেন, আয়না ঘর তৈরি করবেন না। ক্ষমতার চাকা চিরদিন উপরে থাকে, এটা পৃথিবীর নিয়ম, ঠিক কিনা বলেন? পৃথিবীর নিয়ম এটা। শুধু এখন বাংলাদেশে হয়েছে বিষয় এমন না, এটা পৃথিবীর নিয়ম। ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, তারা পৃথিবীতে থাকতে পারে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারে। আল্লাহ পাক বলতেছেন, আয়াতের কথা শোনো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলেন, হে আল্লাহ আপনিই সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, এবং মানুষকে ক্ষমতার দেওয়ার মালিক কে? আল্লাহ। খবরদার এই স্লোগান আগামীতে হোক, কখনোই দিবেন না যে ক্ষমতার উৎস জনগণ। এই স্লোগান শিরকি স্লোগান, ঠিক কিনা বলেন? ক্ষমতায় বসাতে পারেন তিনি কে? ক্ষমতায় থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে নামাতে পারেন কে? আল্লাহ পাক বলতেছেন, তুতিল মুলকা মান তাশা, ক্ষমতার মসনদে যিনি বসান তিনি হচ্ছেন আমি আল্লাহ। এবং অতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং ক্ষমতায় থেকে নামাতে পারেন কে? পরের শব্দ দেখেন, অত ইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অত জিল্লু মান তাশা, এবং অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কখন অপমানিত করে বলেন তো? সূরা শুরার 42 নম্বর আয়াত। কতবার বলছে আয়াতটা, দেখেন মেলে কিনা। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, নিশ্চয় আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব যারা নিরপরাধভাবে মানুষকে হত্যা করবে, নিরপরাধভাবে মানুষকে গুম করবে, নিরপরাধভাবে মানুষকে খুন করবে। ওদের বিরুদ্ধে দুনিয়ার মানুষ নয়, সরাসরি মামলা দায়ের করবেন কে? আল্লাহ। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, এখানে কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুন নাই, কি আছে? ইয়াজলিমুনান নাস, মানুষ পদবাচ্যে বিবেচিত যারা হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ওপরেও যদি নিরপরাধভাবে জুলুম করা হয়, তার বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? আল্লাহ। এজন্য মানুষ হিসাবে মানুষের উপরে জুলুম করা যাবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক এই আয়াতের আবার আরেকটা শিক্ষা দেখেন, যে আল্লাহ ক্ষমতা দিতে পারে সে আল্লাহ ক্ষমতা থেকে নামাতে পারে, সে আল্লাহ সম্মান দিতে পারে, সে আল্লাহ অপমানিত করতে পারে। বিয়াদিকাল খয়র, সকল কল্যাণ অকল্যাণ ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই যত ক্ষমতা আছে সব ক্ষমতার সর্বময় কর্তৃত্ব কার হাতে? সূরা মুলকের প্রথমে আল্লাহ পাক বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার বলেন। তাবারা শব্দ আরবি গ্রামারে পবিত্র অর্থ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, এটা সরাসরি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ইয়াদুন মানে হাত, মুলক মানে হচ্ছে রাজত্ব, সকল ক্ষমতার রাজত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। কার হাতে? আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আয়াত থেকে শিক্ষা কি ক্ষমতায় দিলে সম্মান দেবে এমন কথা কিন্তু নাই, আছে নাকি? ক্ষমতা পাওয়ার পরেও অপমানিত হওয়ার সুযোগ আছে না নাই? আবার ক্ষমতা পাওয়ার পরেও সম্মানিত হওয়ার সুযোগ আছে না নাই? এজন্য আশা করবেন না যে ক্ষমতায় গেলেই সম্মান দেবে। সম্মান টিকিয়ে রাখতে হলে আপনার মস্তকটা নত করতে হবে কার সামনে? এই জন্য ক্ষমতার চাকা ঘুরতেছে বলেই ফুলা যাবে না। আমাকে বলতেছে, হুজুর এখন তো অন্তত কোনো দলে যোগ দেন। আমি বলছি যে আমার সব দলের লোক ভালোবাসে। আওয়ামী লীগ আমাকে ভালোবাসে না, আলেমদেরকে ভালোবাসে না, ভালোবাসে। বিএনপি ভালোবাসে না, আর কথা শুনলে এমনিতে মনে করে জামাত। আল্লাহর কসম, আমি মসজিদের মেম্বারে অন্তত বসে, কোনো জালসার চেয়ারে বসে কোনোদিন আমি কোনো দলের কথা বলি নাই। কোরআনের আয়াত দেখে দেখে কথা বলেছি। এখন কোন দলের সাথে গেল আর কার বিরুদ্ধে গেল ওটা দেখার সময় আছে? আর আলেমদের দায়িত্ব এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল শুধু মুসলমানের নাকি সকলের? আলেমদের আমি মনে করি যে তারা এককভাবে কোনো দলের পক্ষে, এককভাবে কোনো দলের বিপক্ষে যেতে পারবে না। তায়েফের ময়দানে রাসূল গেলেন, পাথর নিক্ষেপ করা হলো, 3 বার বেহুশ। কয়বার?
তিনবার বেহুশ। যে নবীর শরীরে মশা মাছি পড়া জায়েজ ছিল না, যে নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসতো না, সেই নবীকে তায়েফের কাফেরেরা পাথর নিক্ষেপ করে তিনবার বেহুশ করে দেওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরতেছেন, শরীরের রক্তগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে গায়ের সাথে মুছতেছে। তার যে জুতা মোবারক ছিল সেটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত আর জুতা একসাথে লেগে গেছে, তুলতে পারতেছে না। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শরীরের সাথে এই রক্তটা মুছতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, এই জমিনে ফসলের জন্য আল্লাহ পাক হারাম করে দিবে, এই জমিনে কোনো ফসল হবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমিনে এসেছি, এই জমিনে যদি এমন ক্ষতি হয়, তাহলে তো আমি নবী রহমতের নবী হলাম না, এই গজব আসতে পারে। যে কারণে আমি চাই আমার এক ফোঁটা রক্ত যেন এই জমিনে না পড়ে। সুবহানাল্লাহ বলে। যারা তিনবার তাকে পাথর নিক্ষেপ করে বেহুশ করে দিয়েছেন, জিবরিল আমিন এসে বলতেছেন, আমার কাছে 600 ডানা আছে, আপনি একবার শুধুমাত্র নির্দেশ করেন, এই পাহাড় তুলে তায়েফবাসীকে আমি উল্টিয়ে ধ্বংস করে দেব। রাসূল বলেছেন যে, জিবরিল, এরা বুঝতে পারে নাই, এদেরকে যদি আজকে ধ্বংস করে দাও, আমি যে কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত কাকে দেব? এই জন্য সুযোগ থাকলে সুযোগের অপব্যবহার করা যাবে না, কালেমার দাওয়াতকে বাড়াতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ